আশা করি সবাই ভালো আছেন। আমি সনাতন প্রামাণিক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে। আজকে আমরা এক্সেলের খুবই গুরুত্বপূর্ণ একটা ফাংশন নিয়ে কথা বলবো, যেটা আমাদের দৈনন্দিন কাজগুলোকে, প্রফেশনাল লাইফে দৈনন্দিন কাজগুলোকে আরও সহজ করবে এবং আপনাদের কাজগুলোকে আরও দ্রুত করবে। সেটা হচ্ছে সাম ফর্মুলার দুটা, সামের সাথে একটু কমপ্লেক্স ফর্মুলা আর কি, সামিফ ফর্মুলা যেটাকে বলি আমরা, সেই ফর্মুলা নিয়ে আমরা কথা বলবো। তো মূলত সামিফ ফর্মুলাটাও ইউজ করা হয় লজিক্যালভাবে, কোনো যদি যোগ বিয়োগ করা হয়। নর্মালি আমরা যে যোগ বিয়োগ করি সেগুলোর ক্ষেত্রে সাম ইউজ করি, বাট যেটা লজিক্যালি ইউজ করি, যেটা আমরা যদি কোনো যোগ বিয়োগের ক্ষেত্রে কোনো লজিক ব্যবহার করতে চাই, বা ওই লজিকের উপর বেসিস করে যদি এক্সেলকে বলি যে তুমি যোগ করো বা এটা ক্যালকুলেশনটা করে দাও, তখন কিন্তু আমরা এই ফর্মুলাগুলো ইউজ করে থাকি, যেমন সামিফস। এখানে আমরা কয়েকটা ডেটা নিয়ে নিয়েছি আমাদের কাজের সুবিধার্থে। সো প্রথমে আমরা যেটা দেখব, সামিফ ফাংশন ব্যবহার করে আমাদের যোগটা করবো আর কি। সো এখানে দুটা ওয়েতে করা যায়, একটা হচ্ছে নিউমেরিক ক্রাইটেরিয়াতে দিয়ে করা যায়, আবার একটা হচ্ছে টেক্সট ক্রাইটেরিয়া দিয়েও করা যায়। তো সামিফ প্রথমে আমরা নিউমেরিক ক্রাইটেরিয়া দিয়ে একটু দেখি কীভাবে নিউমেরিক ক্রাইটেরিয়া দিয়ে আমরা করতে পারি। তো যে কোনো ফর্মুলা লিখতে গেলে আপনারা তো জানেনই যে ইকুয়াল সাইন দিয়ে শুরু করতে হয়। তো আমরা এখানে সামিফটা লিখে ফেললাম, ফার্স্ট ব্র্যাকেটটা দিলাম। ফার্স্ট ব্র্যাকেটটা দেওয়ার পরেই আমাদের যে ডেটাটা দিতে হচ্ছে সেটা হচ্ছে, মানে ফর্মুলাতে যে ডেটাটা দিতে হচ্ছে সেটা রেঞ্জ। সো আমরা যেহেতু বললাম যে আমরা নিউমেরিক ক্রাইটেরিয়া দিয়ে করবো, সো নিউমেরিক ডেটাটা আছে আমাদের সি কলামটা আছে সেখানে আছে, তাই না? সো আমরা C4 যেটা আমরা রেঞ্জটা আর কি, ডাটা রেঞ্জটা আমরা ঠিক করে দেবো C11। সো আমার ডাটা রেঞ্জ ঠিক হয়ে গেছে। ক্রাইটেরিয়া এখন দিতে হবে যে আমি কোন ক্রাইটেরিয়ার বেসিসে যোগটা করতে চাই। নর্মালি আমি যদি পুরো কলামটা যোগ করতে চাইতাম তাহলে শুধু সাম ইউজ করে করতাম, বাট আমি এখানে ধরেন একটা ক্রাইটেরিয়া বলতে চাচ্ছি যে 10-এর উপরে যে ভ্যালুগুলো আছে সেগুলোকে যোগ করতে হবে। সো এটা যদি অনেক ডাটা থাকে আপনার, তখন কিন্তু এটা খুব ইজি না আপনার জন্য 10-এর উপরে ভ্যালুগুলোকে দেখে দেখে যোগ করা। সো এই সামিফটা আপনাকে ওই কাজে হেল্প করবে। যদি আমি এখানে লিখে দিই ক্রাইটেরিয়াটা যে 10-এর উপরে যতগুলো আমার নাম্বার আছে সেই নাম্বারগুলোকে যোগ করো। সো আমরা এই যে ক্রাইটেরিয়াটা লিখলাম, এই ক্রাইটেরিয়াটা আমাদেরকে ডাবল ইনভার্টেড কমার মধ্যে লিখতে হবে। এটা এক্সেলের ফর্মুলা রিকোয়ারমেন্ট আর কি। সো যে কোনো টেক্সট বা এই ধরনের ক্রাইটেরিয়া যদি ফর্মুলার মধ্যে লিখতে চাই তাহলে আমাদেরকে ডাবল ইনভার্টেড কমার মধ্যে লিখতে হবে এক্সেলের বোঝার সুবিধার্থে। আমরা এখন ব্র্যাকেটটা ক্লোজ করে দেবো, ক্লোজ করে দিয়ে এন্টার দিয়ে দেবো। দেখেন আমার রেজাল্টটা কিন্তু চলে আসছে। হ্যাঁ, রেজাল্টটা চলে আসছে। সো আমি একটু এনলার্জ করি এটাকে, তাহলে আপনারা দেখতে পারবেন ভালো। দেখেন সামিফের ভ্যালু 75। আমরা যদি একটু ম্যানুয়াল ক্যালকুলেশন করে দেখি যে 10-এর উপরে যে ভ্যালুগুলো আছে সেগুলো কি আছে, 13, 19, 14 and 18 and 11। তো এগুলোকে যদি ম্যানুয়ালি যোগ করি সেটাই হবে। কিন্তু দেখেন আমি দেখাই আপনাদেরকে, ম্যানুয়ালি যোগ করলে এই দেখেন সাম 75। সো আমরা কিন্তু খুব ইজিলি সামিফ দিয়ে আমরা লজিক্যালি একটা যোগ করে ফেললাম। লজিকটা কী ছিল আমাদের, 10-এর উপরে যে ভ্যালুগুলো থাকবে সেই ভ্যালুগুলোকে যোগ করবে। সো গাইস, আমরা এতক্ষণ দেখলাম যে কিভাবে নিউমেরিক ফর্মুলা দিয়ে বা নিউমেরিক ক্রাইটেরিয়া দিয়ে আমরা সামিফ ফাংশনটা ব্যবহার করতে পারি। সো এখন আমরা দেখব টেক্সট ক্রাইটেরিয়া দিয়ে কিভাবে করতে পারি। সো এটাকে যদি আমরা একটু ডিসক্রাইব করি, টেক্সট ক্রাইটেরিয়াটা কি। ধরেন আমার এখানে যে ডাটাটা আছে, এখানে কালার আছে, বিভিন্ন কালার আছে, গ্রিন, রেড, ব্লু, রেড, গ্রিন, ইয়েলো, অনেকগুলো কালার আছে, তাই না? সো এই কালারগুলোর বেসিসে যদি আমি এখানে যোগটা করতে চাই, তখন সেটাকে বলবো আমরা টেক্সট ক্রাইটেরিয়া বেসিসে সাম করা। এখানে যদি আমরা বলি এ কলামে গ্রিন যেগুলো আছে সেগুলোর মানে রেফারেন্স নাম্বার যেগুলো আছে সেগুলোকে যোগ করো। এটা কিভাবে করবো আমরা সেটা একটু দেখে ফেলি। তো এটাকে খুব সহজে কিন্তু সামিফ ফাংশন দিয়ে করা যায়। সামিফ, জাস্ট সামিফ, নট সামিফস। তো আমরা এখানে রেঞ্জটা বলে দেবো। রেঞ্জটা কি, আমাদের প্রথমে রেঞ্জ ক্রাইটেরিয়াটা লিখবো আমরা A4 to A11। হ্যাঁ, এরপরে আমাদের ক্রাইটেরিয়াটা কি বললাম আমরা, গ্রিন। গ্রিনটা আমাদের যেহেতু টেক্সট, আমরা গ্রিনটাকে একটা ডাবল ইনভার্টেড কমার মধ্যে দেবো। এরপরে আমাদের বলতে হবে সাম রেঞ্জ। সাম রেঞ্জটা কি, সাম রেঞ্জটা হচ্ছে যেটা আমরা যোগ করতে চাই, যে কলামটা, এই যে রেফারেন্স ভ্যালু গ্রিনের পাশে যে কলাম, গ্রিনের পাশে যে ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলো হচ্ছে সাম রেঞ্জ। সাম রেঞ্জটাকে আমরা বলে দেবো C4 to C11। তো এই যে আমাদের ফর্মুলা কিন্তু রেডি। আমি জাস্ট এন্টার চাপবো, 28। তো আমি যদি এখানে একটু আপনাদের দেখার সুবিধার্থে করে দিই। সো এই যে দেখেন 28।
28 হচ্ছে আমাদের এই গ্রিন যেগুলো আছে সেগুলোর ভ্যালু। সো গ্রিনে কি কি আছে, 8 আছে, তারপরে গ্রিনে কি আছে, 2 আছে, অ্যান্ড গ্রিনে আছে 18। সো এই তিনটে ভ্যালু যোগ করলে আমার 28 হয়। এই যে আপনারা দেখবেন নিচে সাম হচ্ছে 28। সো এখানে আমাদের কিন্তু খুব ইজিলি 28 চলে আসছে। আমরা আপনাদের মনে হতে পারে যে এটা তো খুব সহজ কাজ, আসলে সহজ না। আপনাদের যখন ডাটা অনেক বড় হবে, ডাটা বেসটা অনেক বড় হবে, তখন কিন্তু এই জিনিসটা খুব সহজে করতে পারবেন না, কারণ আপনার চোখের সামনে এই ডাটাগুলো আছে জন্য আপনি খুব সহজে বের করে ফেলতে পারছেন যে গ্রিনে কি কি আছে। তো এটা কিন্তু অত সহজ হবে না যখন আপনার ডাটাবেসটা অনেক বড় হবে, তাই না? তো এটা আমরা খুব সহজে সামিপ ফাংশন দিয়ে দুটো জিনিস দেখে ফেললাম, একটা হচ্ছে নাম্বার ক্রাইটেরিয়া, একটা টেক্সট ক্রাইটেরিয়া, মানে নিউমেরিক ক্রাইটেরিয়া এবং টেক্সট ক্রাইটেরিয়া। তো আজকে এই পর্যন্তই। সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য। আমরা পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে আবার হাজির হব। আপনারা যদি ভিডিওটি দেখে ভালো লেগে থাকে এবং ভিডিওটি থেকে যদি কোনো কিছু শিখতে পারেন বা জানতে পারেন, অবশ্যই আমার সাথে থাকবেন। আপনাদের লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট আমাকে আরও সামনের দিকে এগিয়ে যেতে সহায়তা করবে এবং নতুন নতুন ভিডিও বানাতে হেল্প করবে। সো আপনারা সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে যদি রাখেন, তাহলে নতুন নতুন ভিডিও যখনই আমি আপলোড করবো তখন আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে এবং আপনারা একদম নতুন নতুন দেখে ফেলতে পারবেন, নতুন নতুন ভিডিও দেখতে পারবেন এবং নতুন নতুন স্কিলস দেখতে পারবেন। সো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।